সব রেকর্ড ভঙ্গ করে আমরা নতুন কর্মসূচি দিব। সেখানে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ধরে সেটা সরকারকে দায় নিতে হবে। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দীর্ঘ ২৯ বছর ধরে চলে আসা দাবি আমরা জুলাই পরবর্তী সময়ে নতুনভাবে উত্থাপন করি। শহীদ মামুন ভাইয়ের আত্মত্যাগের বিনিময়ে গঠিত এই সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করার লক্ষ্যে শুরু থেকেই আমরা নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে আসছি। ২১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে আমরা ৯৪ পৃষ্ঠার একটি লিখিত প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিই, যা সাবেক মাননীয় শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের পক্ষে তার একান্ত সচিব ডক্টর এম আমিনুল ইসলাম গ্রহণ করেন। একই দিনে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং মহামান্য রাষ্ট্রপতির কার্যালয়েও প্রতিবেদনটি জমা দিই। পরদিন ২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে আইন মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়েও প্রতিবেদনটি জমা দেওয়া হয়। প্রতিবেদনটিতে আমরা তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের যৌক্তিকতা এবং এর মাধ্যমে বাংলাদেশের শিক্ষা খাতে সম্ভাব্য ইতিবাচক প্রভাব বিশ্লেষণ করে তুলে ধরি। কিন্তু দীর্ঘ সময়েও কোনো সাড়া না পেয়ে খোঁজ নিতে গিয়ে একটি শিশুসুলভ উত্তর জানতে পারি যে প্রতিবেদনটি নাকি মন্ত্রণালয় থেকে হারিয়ে গেছে। পরে ৩ ডিসেম্বর ২০২৪ তারিখে বিষয় সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের যৌক্তিকতা ও সম্ভাব্যতা যাচাইয়ের নিমিত্তে কমিটি গঠন শিরোনামে একটি ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কিন্তু সেই কমিটির প্রতিবেদন আজও প্রকাশ করা হয়নি, বরং কোনো নির্দিষ্ট কারণ না দেখিয়েই ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখে বাকি ৬ কলেজের সঙ্গে মিলিয়ে ৭ কলেজের জন্য আরেকটি প্রহসনমূলক কমিটি গঠন করা হয়। রাষ্ট্রের প্রতি সম্মান প্রদর্শন করে ওই প্রহসনের কমিটির ডাকেও আমরা সাড়া দিয়ে ৯ জানুয়ারি ২০২৫ তারিখে ২২ সদস্যের একটি প্রতিনিধি দল ইউজিসিতে উপস্থিত হয়ে আবারও আমাদের দাবির যৌক্তিকতা তুলে ধরি এবং আমাদের নিঃশর্ত অবস্থান স্পষ্ট করি। পরবর্তীতে ৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে শিক্ষার্থীদের উত্থাপিত ৭ দফার মধ্যে ৬টি দফা মেনে নিয়ে ১ সপ্তাহের মধ্যে কার্যক্রম শুরুর প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু সেই প্রতিশ্রুতি আজও বাস্তবায়ন হয়নি। উল্টো সেই প্রহসনের কমিটির মাধ্যমেই তথাকথিত সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রস্তাব করা হয়েছে। রাষ্ট্রের পক্ষ থেকে কখনো তার নৈতিক শক্তি হয়নি যে সে আমাকে চ্যালেঞ্জ করতে পারে। সে কিন্তু চ্যালেঞ্জ করতে পারে নাই। সে যদি কখনো ডিবেট করতো, চ্যালেঞ্জ করতো যে তোমাদের যৌক্তিকতা তুলে ধরো, তাহলে আমরা সেটা যদি আমরা না পারতাম আমরা মেনে নিতাম। সেখানে কিন্তু আসে নাই, বরং আমরা দেখছি যেরকম শেখ হাসিনা পিছন দরজা দিয়ে পালিয়ে গেছে, সেরকম হচ্ছে যে কমিটি করা হয়েছে সেই কমিটির কোনো আমরা প্রতিবেদন দেখতে পাই নাই। তো রাষ্ট্র যে বারবার প্রহসন করে আসছে, আমরা সেই প্রহসনের জন্য একটি সময় নিচ্ছি যে রাষ্ট্র কি করছে। এবং আমরা আরেকটা কথা বলছি, এই সরকার কিন্তু আমার ভাই শহীদ মামুনের জীবনের বিনিময়ে সরকার, এটা কারো ভিক্ষা দেওয়া সরকার না, তাই না? তো সেই সরকারকে আমরাই ক্ষমতা রাখতে চাচ্ছি, সেজন্য আমরা এই সরকারের কোনো ধরনের অসহযোগিতা করতে চাই নাই। সেটার সাথে যোগাযোগ ওরকম করা হয়নি। এবং বরঞ্চ হচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি যে এটাও হচ্ছে আপনারা আরেকটা জিনিস রাখবেন, আমরা যে জিনিসটা বারবার বলে আসি যে এই সরকার হচ্ছে ফাঁদে পড়েছে। প্রত্যেকটা ক্যাম্পাসে কিন্তু কোনো না কোনো দিন কিন্তু সমস্যা হচ্ছে, সেটা সমাধান করতে যথাযথ যে কর্তৃপক্ষ যিনি হচ্ছে এই দেশের শ্রমিক মজুরের টাকায় বেতন নিচ্ছেন, যে শিক্ষা উপদেষ্টা বা যথাযথ কর্তৃপক্ষ সেখানে রেসপন্স করছে না, না করে সেটা হচ্ছে আমলাতান্ত্রিক সিস্টেমে রেসপন্স করা হচ্ছে। আমাদের সেখানেও আমলাতান্ত্রিক সিস্টেমে রেসপন্স করা হয়েছিল এবং আমাদেরকে পরবর্তীতে এখন পর্যন্ত কোনো আমাদের প্রতিক্রিয়া আমরা ইমপ্রুভমেন্ট দেখি নাই। আমরা যোগাযোগ করলে আমাদেরকেও সেরকম কোনো প্রতিক্রিয়া দেওয়া হয় নাই, বরং একটা ঝুলন্ত অবস্থা রাখা হয়েছে। এবং সরকার চাচ্ছে যে একটা শিক্ষার্থী, আমরা জুলাইয়ে সব ক্যাম্পাসের শিক্ষার্থীরা একসাথে আন্দোলন করেছি, কিন্তু দেখবেন যে এই সরকার তারা দীর্ঘমেয়াদী ক্ষমতা টিকে থাকার জন্য এক ক্যাম্পাসের শিক্ষার্থীকে আরেক ক্যাম্পাসের শিক্ষার্থীর মুখোমুখি দাঁড় করাচ্ছে যেন তারা ক্ষমতা টিকে থাকতে পারছে। আমরা মনে করছি আমাদের দাবিটাকে তাদের ক্ষমতা থাকার একটা উপকরণ বানিয়ে তারা বিভিন্ন তালবাহানা করছে, যেটা বিভিন্ন ক্যাম্পাসেও করছে। তো তারা এখনও কোনো ওই ধরনের প্রতি উত্তর দেয়নি বা ওই ধরনের কোনো অগ্রগতি আমাদেরকে দেখায়নি। সেজন্যই আমরা এখানে আমরা বলছি যে অতীতে আমরা বিভিন্ন কঠোর কর্মসূচি দিয়েছি, কিন্তু অতীতে সব রেকর্ড ভঙ্গ করে আমরা নতুন কর্মসূচি দিব। সেখানে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ধরে সেটা সরকারকে দায় নিতে হবে। তো অলরেডি আমরা বলছি যে আমাদের ৬ দফার যেটা মেনে নিয়েছে, আপনি ৬ দফা যেগুলো মেনে নিয়েছে সেগুলো আমাদের হাতে হস্তান্তর করা হোক অথবা অগ্রগতি দেখানো হোক, সেটা শুরু হোক। যদি শুরু না হয় তাহলে আমরা ক্যাম্পাসের সব শিক্ষার্থীরা মিলে আমরা কর্মসূচি দিব, সেটা আমরা অবশ্যই। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on
www.daily-sun.com.